সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কৃষি মন্ত্রণালয়ের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 4 এপ্রিল 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু আছে। আপনারা যারা আগ্রহী তারা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আজকের শুরুতে প্রথম প্রশ্ন ছিল কোন কবি সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছেন। এটা হচ্ছে কান্নপা। তিনি মোট 13টি পদ রচনা করেন। 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 24, 36, 40, 42 এবং 45 নম্বর পদ। ঝরা পালক কাব্যগ্রন্থটির কার লেখা? এটা কবি জীবনানন্দ দাশের লেখা। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? এটা হচ্ছে মিথিলা রাজসভার কবি ছিলেন। বিদ্যাপতি হচ্ছে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা, তাকে মৈথিল কোকিল নামে ডাকা হয়। 4 বলছে প্রসন্ন পাষাণ উপন্যাসটির কার? এটা হচ্ছে রশিদ করিম। শূন্য পুরাণ কোন ধরনের গ্রন্থ? শূন্য পুরাণে হচ্ছে রামাই পণ্ডিতের লেখা 51 অধ্যায় সম্বলিত একটি সংস্কৃত গদ্য ও পদ্য মিশ্রিত চম্পু কাব্য। এখানে ধর্মদেবতার পূজার কথা বলা হয়েছে এবং হিন্দু শাসনের বদলে মুসলিম শাসনের গুণগান করা হয়েছে। এরপরে 6 নম্বর প্রশ্ন বলছে সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? এটা হচ্ছে লেখ্য রূপে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। সন্ধি বিচ্ছেদ দিয়েছিল হচ্ছে উন্নীত, উদ্যোগনীত, জনৈক, জনযোগ এক এবং অন্তর্ধান, এটা অন্তবিসর্গ যোগ ধান। 9 বলছে কারক বিভক্তি নির্ণয় করুন। কি করি আজ ভেবে না পাই? আজ হচ্ছে সময় বোঝাচ্ছে, এটা অধিকরণ কারক হবে। অধিকরণ কারকে শূন্য বিভক্তি। খ নম্বর ছিল ধান থেকে চাউল হয়। এখানে ধান থেকে এটা কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে পঞ্চম বিভক্তি হবে হতে থেকে চেয়ে থাকলে। এটা অনেক সময় থেকে অনুসর্গ ধরা হয়, অনুসর্গ বিভক্তিও বলা হয়। কেঁদে মরি আখি জলে। কিসের দ্বারা কেঁদে মরে? আখি জলে, অর্থাৎ করণ কারকে সপ্তম বিভক্তি হবে। 10 নম্বর বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। বউ ভাত, এটা হচ্ছে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, এটা মধ্যপদে লোপী বহুব্রীহি সমাস হবে। ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাটা তৃতীয় তৎপুরুষ সমাস এবং সবিনয়, বিনয়ের সাথে বর্তমান সহার্থক বহুব্রীহি সমাস। 11 বলছে শব্দগুলোর বানান শুদ্ধ করে লিখুন। অমাবস্যা স্বরেয় ময়া আকার, ব দন্তস্বয় ফলা আকার, দূরীভূত দয় দীর্ঘ রয় দীর্ঘিকার, ভয় দীর্ঘ তদূরীভূত এবং অলস্য, এটা হবে আলস্য অথবা অলসতা। তারপরে 12 বলছে এক কথায় প্রকাশ করুন। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর, যিনি সর্বত্র গমন করেন সর্বজ্ঞ, যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব। বাগধারাগুলোর অর্থসহ বাক্য লিখুন। প্রথমে ছিল গুড়ে বালি। গুড়ে বালি মানে হচ্ছে আশায় নৈরাশ্য। ভেবেছিলাম আজ ঘুরতে যাব, কিন্তু বৃষ্টির কারণে সব আশায় গুড়ে বালি পড়ল। ভূষণ্ডির কাক অর্থ হচ্ছে দীর্ঘজীবী। ভূষণ্ডির কাক হতে হলে নিয়ম মেনে চলতে হবে। এবং খেওর গাওয়া, এটার অর্থ হচ্ছে গালাগালি করা। যুক্তিতে না পেরে মিজান সাহেব সতীশকে খেওর গাইল। 14 হচ্ছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে ছিল অ্যাডভার্স, এটার অর্থ হচ্ছে প্রতিকূল। অ্যাপ্রিহ্যান্ড অর্থ অনুধাবন করা বা রিকগনাইজ করা। প্রোপাগেট, এটার অর্থ হচ্ছে প্রচার করা বা প্রচার করা বলতে হচ্ছে মানে মিথ্যা কোনো কিছু প্রচার করা আর কি। তারপর হচ্ছে ইনডোমিটেবল, এর অর্থ হচ্ছে অদম্য এবং জেনিথ শব্দের অর্থ হচ্ছে শীর্ষবিন্দু। 15 বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস। প্রথমে ছিল আ সিটিং ডাক। সিটিং ডাক অর্থ হচ্ছে সহজ লক্ষ্যবস্তু। দ্য আননোন পারসন ওয়াজ আ সিটিং ডাক ফর লোকাল থিভস। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা অর্থ হচ্ছে রিটেন বা লিখিতভাবে। প্লিজ সাবমিট দ্য প্রপোজাল ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওপেন সিক্রেট, এটার অর্থ হচ্ছে যা গোপন কিন্তু সর্বজন বিদিত, মানে সবাই জানে। দেয়ার অ্যাফেয়ার ইজ অ্যান ওপেন সিক্রেট। প্রোস অ্যান্ড কনস, এটার অর্থ হচ্ছে খুঁটিনাটি। আই নো দ্য প্রোস অ্যান্ড কনস অফ অ্যালজেব্রা। এবং গিভ আ হ্যান্ড, এটা অর্থ হচ্ছে কাউকে হেল্প করা বা সাহায্য করা। কুড ইউ গিভ মি আ হ্যান্ড। 16 নম্বর বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে ছিল তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো?
হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? চোরটি হাতে নাতে ধরা পড়লো। হাতে নাতে ধরা পড়া মানে হচ্ছে রেড হ্যান্ডেড ধরা পড়া। দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড। আমি তাকে কাঁদতে দেখলাম। আই স হিম ক্রাইং। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ অথবা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ 6 সিজনস। এরপরে বলছে রাইট দ্য কারেক্ট প্রিপজিশনস। প্রথমে ছিল হি ডিভাইডেড দ্য মানি দ্য টু চিলড্রেন। দুইজনের মধ্যে যেহেতু ভাগ করবে সুতরাং বিটুইন হবে। ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল উইথ মাইন হবে, মানে তোমার মতামত আমার মতামতের সাথে মিলে যায়। তারপরে বলছে হি অ্যাকিউজড দ্য ম্যান অফ স্টিলিং হবে। অ্যাকিউজডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অফ বসে। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা হবে এবং আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, মানে আমার লেখার কোনো কলম নেই। এরপরে বলছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। প্রথমে বলছে আই হ্যাভ টু গো টু ব্যাংক নাও। যেহেতু হচ্ছে তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সে নির্দিষ্ট ব্যাংকে যাবে, অর্থাৎ এটা দা হবে। এরপরে বলছে আই হ্যাভ লস্ট আমব্রেলা হুইচ ইউ হ্যাড গিভেন মি। আমব্রেলাতে ইউ আছে শুরুতে, এটা স্পেসিফিকভাবে বোঝাচ্ছে যে আই হ্যাভ লস্ট আমব্রেলা হুইচ ইউ হ্যাড গিভেন মি, মানে যে আমব্রেলাটা তুমি আমাকে দিয়েছিলে সেইটা হারিয়ে ফেলেছি, অর্থাৎ দ্য আমব্রেলা হবে। আই হ্যাভ এনরোলড অ্যাট ইউরোপিয়ান ইউনিভার্সিটি। ইউ এর উচ্চারণ মানে ই আর ইউ মিলে যদি উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে সেটার আগে আর্টিকেল এ বসবে। হি ইজ হোল্ডিং অনারারি পোস্ট, এটা এইচ এর উচ্চারণ হবে না, সুতরাং এটা এন হবে আর্টিকেল। এবং দিস ইজ ইউজফুল বুক ফর রিসার্চ, এটা এ হবে। ইউ উচ্চারণ হলে তারা মানে ভাওয়ালের আগে আর্টিকেল এ বসে। এরপরে 19 নম্বর বলছে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13। সংখ্যা দুইটির লসাগু কত? তো আমাদের দেওয়া আছে যে গুণফলটা 3380 এবং গসাগুটা হচ্ছে আপনার 13। তাহলে আমরা একটা সূত্র জানি যে সংখ্যা দুইটার গুণফল সমান সমান সংখ্যা দুইটার লসাগু গুণন সংখ্যা দুইটার গসাগু। তো এখানে গুণফলটা হচ্ছে 3380, আমাদের লসাগুটা দেওয়া নাই, গসাগুটা হচ্ছে 13। তাহলে আমরা 3380কে 13 দিয়ে ভাগ করব, অর্থাৎ সংখ্যা দুইটির লসাগু হবে হচ্ছে 260, তার মানে উত্তর হবে 260। 20 নম্বর প্রশ্ন বলছে 20% হারে একটি কলমের দাম 144 টাকা হলে কলমটির প্রকৃত দাম কত ছিল? তাহলে আমাদের কলমের প্রকৃত দাম আমরা যদি 100 টাকা মনে করি তাহলে 20% ছাড় দিলে 100 টাকা থেকে 20 টাকা বাদ দিয়ে বিক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে কলমের বিক্রয় মূল্য যদি 80 টাকা হয় তাহলে প্রকৃত দাম হবে 100 টাকা। যদি 1 টাকা হয় তাহলে 100/80 হবে, আর 144 টাকা যদি হয় তাহলে 100 গুণন 144/80 অর্থাৎ 180 টাকা হবে। 21 নম্বর প্রশ্ন বলছে যে x = -1 হোল x³ + 2x² - 1 এর মান কত? তো এখানে আমরা জাস্ট শুধু রাশিটা লিখে রাশিটাতে x এর মানটা বসায় দেব। তাহলে -1 হোল কিউব প্লাস 2 × -1² -1, তাহলে -1 প্লাস 2 হবে, কারণ -1 এর উপর হোল স্কয়ার দিলে প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে -1, তাহলে -1 -1 -2 আর +2 মিলে 0। 22 নম্বর প্রশ্ন বলছে দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে 4, ছোট সংখ্যাটি বর্গ বড় সংখ্যাটি দ্বিগুণের সমান, তাহলে বড় সংখ্যাটির মান কত? আচ্ছা, তাহলে আমরা এখানে ধরে নিই, মনে করি ছোট সংখ্যাটা হচ্ছে x আর বড় সংখ্যাটা হচ্ছে x + 4, যেহেতু পার্থক্য 4, তাহলে ছোট সংখ্যাটার বর্গ মানে x² = বড় সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ x + 4 এর দ্বিগুণ, তাহলে x² - 2x - 8 = 0। এটা আমরা মিডল টার্ম করব, অর্থাৎ x² - 4x + 2x - 8 = 0। x কমন নিলে x - 4 + 2 কমন নিলে x - 4, তাহলে x - 4 এবং x + 2 দুইটা উৎপাদক হবে, তাহলে আমরা একটা x এর মান হবে 4 আর একটা হবে x এর মান -2। আচ্ছা, x এর মান যদি ছোট সংখ্যাটা 4 হয় তাহলে বড় সংখ্যাটা হবে হচ্ছে 4 4 8, আর x এর মান যদি আবার -2 হয় তাহলে বড় সংখ্যাটা হবে -2 + 4 অর্থাৎ 2। তো এখানে দুইটা কন্ডিশনই মিলে, যেমন হচ্ছে যদি আমাদের ছোট সংখ্যাটা 4 হয় তাহলে 4 এর বর্গ করলে হবে হচ্ছে 16,
মানে 16, আর বড় সংখ্যাটা যদি 8 হয় তার দ্বিগুণ করলেও 16 হবে। আবার ছোট সংখ্যাটা যদি -2 হয় তার বর্গ করলে হবে হচ্ছে আপনার 4, আর বড় সংখ্যাটা যদি 2 হয় তার দ্বিগুণ করলেও 4 হবে। অর্থাৎ আমরা উত্তর হিসাবে 8 বা 2 যে কোনো একটাকে লিখতে পারি, মানে দুইটাই লিখতে পারি আর কি। 23 নম্বর প্রশ্ন বলছে স্থূলকোণে ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ থাকে? স্থূলকোণে ত্রিভুজে একটা কোণ থাকে স্থূলকোণ, বাকি দুইটা কোণ থাকে সূক্ষ্মকোণ। অধিক ডিম উৎপাদনের জন্য হাঁসের জনপ্রিয় জাতের নাম কি? খাকি ক্যাম্পবেল। বাংলাদেশের কোন জেলা কয়লা সমৃদ্ধ? দিনাজপুর। বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা পায় কত সালে? 2000 সালে। NILG এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। এটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, PSCর সামনেই বিল্ডিংটা অবস্থিত। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এখন পদ্মা। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? মারিয়া করিনা মাচাদো। 30 হচ্ছে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি? লিচেনস্টাইন। 31 বছর সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? মেসোপটেমিয়া সভ্যতা, যেটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। বসফরাস প্রণালী কোন দেশে? তুরস্ক। লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? এটা হচ্ছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে আলাদা করে ফেলছে, আর আপনার হচ্ছে ভূমধ্য সাগরের সাথে এটা কানেক্ট করেছে আপনার সুয়েজ খালের মাধ্যমে। আচ্ছা, তো যাই হোক, এই ছিল আজকের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণী সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন রিটেন কোর্স চালু হবে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।